এখন রাত 2:06 7 বাজে। তো সেহেরির জন্য রান্না করবো। এখানে চাল নিয়েছি, একটু পাতিলটা আমি ধুয়ে নেই। এবার আমি চালে 1 পটটা দিচ্ছি, 1 পটের বেশি হবে, 1 পট কমাই দেবো। রাতে খাবো তো, পেরি খাবো, এইটুক দিলেই হবে। একটু ঢেকে দিলাম। একটুখানি চালটা ধুয়ে নেবো এখন পানি দিয়ে। এবার আমি চুলাটা ধরিয়ে দেবো। ভাতটা ধোয়া হয়ে গেছে। এদিকে মাইক দিয়ে সেই রান্নার জন্য সবাইকে ডাকছে। চুলাটা ধরিয়ে দিলাম। এবার আমি ভাতটা বসিয়ে দিই। চালটা বাড়াই দিলাম। এভাবে জালুক। আমি ভাতের মধ্যে শুধু একটু বেগুন দেবো। দেখি এবার ফ্রিজে কি আছে। বেগুন নিয়ে আসছি, শাক। এটা কি শাক না কি? এটা শাক আনছিলাম আমি, মনে হয় বাইতের শাক। ও, বাইতের শাক কালকে ভাজি করবো অনেক, কলুর শাক দিয়ে। অনেক তরকারি রয়েছে, অনেক এগুলো খায় নাই মা, আমার আম্মা। এখানে যে বেগুন দেবো একটা, এই যে বেগুনটা ভর্তা করব। এই বেগুন চপ করে দেবো। এই বেগুন ভাতে দিলেও খাওয়া যায়। এই বেগুনও খাওয়া যায় ভাতে দিয়ে। এই বেগুনও চপ খাওয়া যায়। এটা চপের জন্য রেখে দিই আমি। এই বেগুন দুটাই দিই ভর্তার জন্য। একটা বেগুন দিব, এটা রেখে দিই। শাকটা কালকে ভাজি করা যাবে। আর কাঁচামরিচ তো বাইরে আছে, রাখি দিই। আর এখানে কাঁচামরিচ আছে, কয়টা কাঁচামরিচ নেই, 3টা। একটু ঝাল ঝাল করে খাবো আজকে। ভর্তা এটা ধুয়ে দিই। আমি অলরেডি দিয়ে দিই এখনই। শুধু এটাই ভর্তা বানাবো, আর মাছটা আছে গরম দেবো। আর রাতে ভর্তাই ভালো লাগে। এটা কেটে দেখতে হবে, এর মধ্যে ভালো। বেগুন দিয়েছি কেটে, একটা আলু দিয়েছি, 3 টুকরা মরিচ দিয়েছি। এটা সেদ্ধ হোক, মরিচ আর 2 টুকরা। ভাত কড়াই হওয়ার মধ্যে ফ্যান গালতে হবে। ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে, এটা ফ্যানটা গেলে দেখেন। ভর্তার জন্য আলু বের করছি। আলু একটু শক্ত শক্ত রয়েছে, তাও হয়েছে নরম হয়ে গেছে। বেগুন এখানে মরিচ, এখানে পেঁয়াজ কাটছি। আর এখানে যে ভাতের ফ্যান গালছি, মার গালছি এটাকে বলে। এই যে ভাত দেখেন একটু নরম হয়েছে। এখানে আছে ইলিশ মাছ রান্না। আর এখানে শাক ঘাটা, গুঁড়া মাছ চচ্চড়ি, গুঁড়া মাছ, আর একটা গুঁড়া মাছ আছে। তো এইটা হচ্ছে, ও কলা আছে সঙ্গে, কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাবো। দুধ তো চুলা পর, দুধটা নিয়ে আসি। ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ, এবার দুধ দিয়ে ভাত খাবো। অল্প একটু ভাত, দুধ দিয়ে কলা আছে, কলা দিয়ে একটু দুধ দিয়ে ভাত অল্প একটু খাবো। দুধ নিয়ে কলা দিয়ে সেটকে, এই কলা নিয়েছি, দুধ সর পড়ছে, কি সুন্দর হয়েছে। দুধটা একদম ঘন, সুন্দর করে মাখিয়ে এবার ভাত খাবো, দুধ দিয়ে ভাত।